ও বলে দাও কেন ব্যাট ভাঙা হতো না মুখ নিম্নরে যাবো ছুটি এটিতে গরম হইছে এটি বিচতে ঠান্ডা লাগিছে মুই বুঝতে যাবে উঠে দিলে নাকি মুর পড়বে এই শুন 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 এরকম লোক নি হয়ে দেখবো মুই হেকলুকে দেখে গেলি কেন মুখ শরম লাগবে কোবো তো কিসে শরম কোবো না কোবো দেখু দি মুই ইপাল লিখলিতে বেরবে সালা দাদা মুতিয়া দিছে না কি রে মুই দেখু দি হ্যাঁ দে মোর রে ই সালা সুস্তে নি ভারে মুতে নি ভারে এই আচ্ছা হ্যাঁ সুস্থ তো সামনে কি করে ক্যাপ্টেন মুতলো না মুই মুতলে কোবে উঠবাছো কথা তো হ্যাঁ মুই মুতলে কই যে তুমি মুই থান হাতটা গেছো ও কই আজ মুতিয়ে দিল মোর পর না মো তো মুতি না তো আচ্ছা মুতলো ভালো কাম করলো হ্যাঁ ভাল মন্দ মুতলো এরকম মুতিস না বুঝলো ও টুপি ব্যক্তি দিলে এ দিয়ে ভালো করছে রে কোনটা আসিল রে সেই এটিটা আসিল না বাবা এরকম জিনিস মুই নি দেখু বাগান রে হ্যাঁ রে কি রে ইডা চাপটা বুঝা যায় না চাপটা বুঝা যায় পাঁচু দিবে কি বাগান সে কি রে এই আইতে শালা নাঙ্গর হিলাছে রে আমার আরে দেই কোন টাকা আসলো ইগান তো লঙ্কাপুরি ইয়াবে কোন টাকা আসলে মানে ইগান লঙ্কাপুরি চতুর্দিকে সাগরে সাগর ইদবে কেন করা আছিল কেন করা লোক উড়া আতা লাভ এই তো কার মর দেখেলি আজ যে খানা খানো না বেশি বাড়ালে পাপল লাগানো পারবে রে ওরে তো নো পাওছো ঠিক আছে আচ্ছা পারবো রে আইতে হিনে না করছে রে যদি বেলবেন মারিস পারবো না রে কোচিস যদি যে চোখ ধরবা পাই তে ধরলে তোর দিলে টেপুয়া ভুড়ি রক্ষা করব মুই এরা টেপা বুড়ি তো খেছো তুই আমি চাপিয়ে রহ ঠিক আছে রাখবো ডাইরেক্ট লাগো না ডাইরেক্ট 이 শালাটা কেন ওয়াগলি ধরে মুখ ধরে বসেছিস
আলা তো মারা ফেলালো यार मुखे नहीं अगले टप टप এই তো মাছ লিওয়া পারলো ধান কাটবা পারানো ধান কাটবা মোর মুগি ধান কাটবা আই দে শুনে এইবার দেখা দেখি নাই বুঝলো ঝাঁপিয়ে ধর বুঝলো এক না বসু আমরা জীবনটা করে ফেলে দিয়ে চলে গেছে বহুত চলে গেল জীবনটা বহুত চলে গেল কাঠাঙ্গা ফাঁসে গেল তো জিপটো কাঠাঙ্গা ফাঁসে গেল তো জিপটো আইতে তো তো জিপটো কেরম নি কেরম মোর জিপটো আজ আনন্দ আছে মোর জিপটো আনন্দ ফাঁসে গেল কাঠাঙ্গা ফাঁসে আনন্দ তো মোর আনন্দ কিসে জানি আজ বাগান আদিবাস ভাগ্য বারো মন্ড পাঠা আইসে আমার বেতন পারবা বেতন আমরা ষোলো না রাবণ বলছেন লিময় তোর বেতন কত ছিল মোর 15 টাকা ছিল আগে 15 টাকা আর মোর বেতন রাবণ টাকা গুরু তোর বেশি হ্যাঁ তারা কম রে মোর রে হ্যাঁ মোর 15 টাকা তোরে তোর 15 টাকা হ্যাঁ তো চল এবার সমান সমান কর্ম আজে হ্যাঁ রাবণ যদি মানে বেতন পুরা দেখে বা হ্যাঁ মোর মুখি কি কইছিস রে ও তো রাবণ যদি বেতন তোমার কে যে তো মোর কানে নিয়ে আসবো কি জানে কি মুই ফের কই টাকা হ্যাঁ কোচিস ও তো নাকি আনো নাকি নাইটি মানে দেখ নাইটি তো পিনবে না বড় দেখে দিস বড় নিবে বেরভান উঠবে এই চারো ভাগ একনা হলো বেরাবে এই হলো বেরায় তেরায় পাঁচু দিনে গটে ঘুষা এনে নিয়ে হবে ওইটা কোন না আচ্ছা যা তুই যখন নাইটি উই কিলিম তোর তো কইটা মনি কয় তো মো নিজের ইচ্ছা লাগবে কি লিখা বলে কি বা কোছে উঠবে আজকাল লেহেঙ্গা কোছে লেহেঙ্গা তো চ আনন্দতে যাব হো 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 লা 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 গা 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 ওরে 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 কি হইছে রে ঠ্যাঙ্গান চড়াই দিছে মোর হইতে তোরে চোখ চোখ কি ঢুকে দিস হইতে তোরে এটিয়া তো ছিল রে কুটি গিলে মোর পাছুতি
হইছে ঠিক আছে তোরে মোর পাজুতি কি হইছে রে হইছে কি আজ ঠানা মোর খতম করে দিছে তো ঠেলা খড়ম করে দিছে বেরবা পাবো নি ইয়ার ব্যবস্থা আছে বেরবা জগৎ নেই পাবো ওহো ইয়ার ব্যবস্থা করবা হবে একলা সাতাই দেব বেরাবো দে ঠিক কেন করছে আজ হইছে রে এইবার পারবো রে হ্যাঁ তারে উঠাব তো রে যাও 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 উঠাব তো রে উঠো পাবো নি রে চল রাবণ চল লগা মরে হারে এখানে কেন আমরা ভয়ে চলাই आज जगह हमारा करती कुल के शास्त्री এই যে কি কম মহারাজ অসুর বলের কাণ্ড ভাঙ্গে গোটা জগহ আমার ঠান্ডা রন্ড আর খন্ড ভগনদ ভালোভাবে প্রকাশ করে বলো তোমার কি হয়েছে আমরা বাগান লাগরি বাগিয়েছিলাম না নে বাগান তো আগরিস না এক না আলিশ পানবে নিন্দে ওই টাকাতে কি গো আইছে বড় বড় চোকলা আর কোটি গাল লাল টুক টুক আর নাও বড় আমাক মারিয়ে কইছে খন্ড হই দেখো এই যে ঠেঙ্গা ঢাকা খতম ভগনদ শোনো ও আমার বাগান খতম করে দিছে ভাঙ্গে ওরে জঞ্জল কোন জানোয়ার জানোয়ার ভিতরে প্রবেশ করেছে তো ভগনদ তুমি থাকা সত্ত্বেও ওয়াসবে পারি আমরা তার সঙ্গে পারো না কখন যুদ্ধ ভগনদ তবে আমার বাগান কি ভেঙে চুরমার করেছে তুমি আমার বাগান রক্ষা করতে পারলে না এবার ভগনদ তুমি কি সত্যি ঘটনা ভগনদ তবে বুঝতে পেরেছি ভালোরে সেই আমার বাগান ভেঙেছে ভগনদ তবে ভগনদ আইজি নাম শব্দ সাগর শব্দ দেবতাল এই ভগনদের কানে সজাকার ইন্দ্র চঞ্চল একটু দূরে বানর বনেছে ঠাট্টা করে ভগনদ তাও আমার পুত্র ইন্দ্রকে নিয়ে আসি ঠিক আছে আমরা পাড়ায় যাচ্ছি করে দিয়া
কিবা কার্য পিতা আমায় করিলে শরণ হক্ত করো পিতা হত্য হইব কিবা প্রয়োজন বাবা ইন্দ্রজিৎ তুমি সবাবকারী প্রধান আই হনুমানকে বন্দী করে মরে রাখো সর্বা কি পিতা অসম্ভব অসম্ভব পিতা একটি সামান্য বনের বানর আমাদের লঙ্কা প্রবেশ করেছে আমাদের ওই অম্র বাগানে তবুও সে আমাদের অম্র বাগানকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিয়েছে এত বড় অপমান নীরবে আমি সহ্য করে নেব না পিতা পিতা আদেশ করো মরে এক্ষুনি চলে যাবো পরিবারে যাওয়া উচিত ভালো কি জানি আমি জয়ী হয়ে ফিরে আসিও পিতা তোমার প্রসাদ তাই বলছি পিতা তুমি শুধু একটি করে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা বাবা ইন্দ্রজিৎ তবে তোমাকে প্রাণ ভরে আমি আশীর্বাদ দিলাম তবে দেরি না করে তুমি অতি শীঘ্রই এই উল্কার মধ্যে ছেড়ে চলে যাও এই আমার অপরাধ বাগানে তুমি যখন আমাকে আশীর্বাদ করেছো তুমি আর বিলম্ব নয় এই মুহূর্তে ছুটে চলে যাবো আমি ওই অম্র বাগানে যেখানে রয়েছে ওই বানর বেটা সেই বানর বেটাকে বন্দি করে এনে দেবো পিতা তোমার এই দুই চরণে জয় জয় অগ্নিদেবের জয় জয় অগ্নিদেবের কোথায় ভগবান এই যাও তুমি আমার এই অমৃত বাগান ও হামাগো যাবা হবে এই আমার পুত্র ইন্দ্রজিৎ সেখানে চলে গেল তুমি তার পেছনে তুমি অতি শীঘ্রই চলে যাও হামাগো যাবা এই ভারতকে কন্যা বিতাড়িত করে দেখে তাকে ভারতকে যেই কৌশলে হোক আমি তাকে বন্ধ করে চলে আমার দরবার ইংরেজি তাকিছে জয় হবে না কম হচ্ছে দেখা যাবে আমাদের অম্র বাগানকে ভেঙে এইভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিয়েছে কোথায় সেই বনের মানুষ নাকি সে আমার হয়ে মৃত হয়ে কোথাও লুকিয়ে আছে ভগ্নদর কোথাও দেখতে পাচ্ছ ভগ্নদর সেই বানর বেটাকে তন্ন তন্ন করে খুঁজে বের করো কোথায় রয়েছে সেই বানর বেটা ভগ্নদর দেখবা তো আমার খুঁজে বাঁধতে পান থাকে এই লোক তো চিনাই না যাচ্ছে এই সোজা পিছে আজ এদিকে তো ছাও কি হয়েছে ভগ্নদর আজ দেখো বাঁধত তুমি এই সেই বানর বেটা ভগ্নদর তুমি এই সেই বানরা যে আমাদের অম্র বাগানকে ভেঙে এইভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিয়েছে তুমি এই সেই বনের বানর যে আমার কনিষ্ঠ ভ্রাতা অক্ষয় কুমারকে প্রাণে মৃত্যু দিয়েছে তুমি বেশ ভগ্নদর তুমি সতর্ক পাহারায় থাকিবে যাতে কিছু মতে এই বানর বেটা পালাতে না পারে ছোট ছোট বেটা বনের বানরা লতা ফুল ফল খেয়ে করিস ছোট বটে আরে মরিবার জন্য তুই এই অম্র বাগানে এলে আরে শুক্রবার কাল গেল ভ্রমিস চালি ঢালি মরিবার জন্য তুই এই অম্র বাগানে এলে আরে দেশ দেশ জীবন যাবি মনে করিস সাথ আরে অন্য জন্য হি আমি বীর মেঘনাথ এই বানরা तुम्हारा नहीं डर सच बताओ तुम हो किसके सर अगर सच बताएगा तो मैं भी कर दूंगा तुम्हारा जीवन अगर सच बताएगा तो धनुबन से तुम्हारा काटूंगा गर्दन आया मेघनाथ मैं तो तुम्हारा कोई कानून नहीं जाना अरे तुम्हारा पिताजी का कानून तुम्हें सारे दुनिया में सुना अरे लड़की 10,000 तुम्हारा पिताजी का घर तो भी तुम्हारा पिताजी का लोभ और नजर दूसरे लड़की को तो जितना भी चलाता है उतना चल नहीं होता है पाप अरे दुनिया का कोई नहीं क्या है इसका समान पाप तो ये पाप कोई पंडित जी को पास सब नहीं क्या है और सबसे पहले भेंट हुआ मेरे साथ तुम्हारा पिताजी का जितना पाप तो बेटा साफ करेंगे आज पहले अक्कल के देख अरे जब की आए है तुम्हारा बाप इसी वक्त तुम्हारे दोनों हाथों में बंदी बना के ले जाऊंगी अपने पिताजी के पास अरे क्या छोटा कलिया लेके नहीं आया तुम्हारे लंकापुर हिम्मत है लाके दे किसके लेने के लिए वही रास्ते में खड़ा है किसका मौत
देख इस युद्ध में किसका होता है जीत और किसका होता है जय 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 अग्निदेव जय जय लक्ष्मण जी का আমি মিথ্যা যুদ্ধ করি আরে বানে বানে বানের বর্ষণ বয়ে দিলাম তবু এই বানর বেটাকে আমি বন্দী করতে পারলাম না এখন আমি কি করি এই মুহূর্তে এই বানর বেটাকে আমি ব্রহ্মজল দিয়ে বন্দী করি জয় জয় অগ্নিদেবের জয় এই বানর বেটাকে বন্দী হতে হয়ে কেমন লাগছে अरे तुम तुम्हारा धनुगण के लिए इतना सवाल करते हो तुम इतना पीछा किया है भेंट करने के वास्ते तुम्हारा पिताजी का साथ और भेंट करने के वास्ते बंधन अपना दिल से लिया है आज बार सवाल करेंगे ये तो सबसे पहले मेरा काम और कितना कितना सौरभ वाली लड़की चाहते हैं तुम्हारा बाप तो इसका कोई जवाब दीजिएगा हाँ क्यों तुम्हारे दोनों हाथों में बंदी हुई हुई बहुत तकलीफ लगता है क्या नहीं नहीं तो क्यों चिल्लाते हो अरे जैसे तुम्हारा पिताजी राम भारजा सीता माता को छल से उधेड़ के लाया तो मैं इसे छल से अपना राज दरबार जाने भी चाहता हूँ कि देखने भी चाहता हूँ भागने दो এই বানর বেটাকে লঙ্কার বীজ বাতাস দিয়ে নাচাতে নাচাতে নিয়ে যাবে যাতে এই লঙ্কা সমস্ত গ্রামবাসীরা দেখে বলে যে ইন্দ্রজি এই বানর বেটাকে উপযুক্ত শাস্তি দিয়েছে ভগবান তাই আর বিলম্ব করা যাবে না তুমি এই মুহূর্তে বানর বেটাকে নিয়ে এসো তো আমাদের রাজপ্রাসাদে আমার পিতার কাছে ঠিক আছে আমরা নিয়ে আসছি খেলা দেখাবেন গে নয়া বাংলা দিবেন নয়ালা এই যে পিতা আমি সেই বনের বানরকে বন্দী করে নিয়ে এসেছি পিতা তবে এই সেই বনের বানর পিতা যে আমাদের অমরাবাগানকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিয়েছে তবে এই সেই বনের বানর পিতা যে আমার কনিষ্ঠ ভ্রাতা অক্ষয় কুমারকে প্রাণ মৃত্যু দিয়েছে তাই আমি চাই এই বানর বানরকে তুমি যেন উপযুক্ত শাস্তি দাও পিতা এই নাও এই বানরকে আমি তোমার হস্তে তুলে দিলাম পিতা আমি তাকে প্রচুর শাস্তি দেব যাও তুমি বিশ্রাম বেশ পিতা আমি তাই চললাম তো যাও তোমরা শুতে রও সোজরে বেটা বানরা अरे सर्वपते को यदि कुछ बंधन अरे मिथ्या कथा कही अरे जवान আমি শুনলাম ভাঙলাম তোমার তবে এই কারণ অদ্ভুত শাস্ত্রে শুনেছি দশরথ মহাপতি জ্যেষ্ঠ পুত্র রাম তার বধূ সীতা সতী অগোচরে রাবণ তুই হরণ করিলি সীতা সুগ্রীবের সঙ্গে মিত্র এই উদ্ধারিত সীতা আর আমি শুনেছি তুমি নাকি ওই সামান্য বালি রাজার কাছে পরাজয় আরে সেই বালিকে তো মারিয়েছে ওই রাম মহাশয় তোমার এই বর্ম অস্ত্র আমায় কি করিতে পারে বন্ধন মানে লেগেছে তোমার
মুখ দেখিবার পরে তারপরে তোমাকে এখান থেকে নিয়ে যাবো, তোমার গলে দেয়া দড়ি 10 মুন্ড চূর্ণ বিচূর্ণ করবো পাহাড়ে একবারে। শান্ত হো দাদা, শান্ত হো। ধূতকে কটনে দাদা রাজ ব্যবহার, আজি হইতে ঘুচাইবে দূতের ব্যবহার। লেজ পুরা পাঠাও স্বদেশে, লেজ পুরা দেখে যেন জ্ঞাতি বর্তমাসে। হায় বিভীষণ, তবে বলো এই বানর কি সাজা দেওয়া হয়? দাদা লেজ পুরায় পাঠাও স্বদেশে, লেজ পুরা দেখে যেন জ্ঞাতি বর্তমাসে। কুলে কুলে লইয়াবে চাতরে চাতর, স্ত্রী পুরুষ দেখে হাসে যেন লঙ্কার ভিতর। তবে হায় বিভীষণ, তবে বানরকে কঠোর সাজা দেওয়া হয় কেবল। তবে কোথায় ভাবনা দাও, হায় বানরকে কি শাস্তি দেওয়া হয় বলো? তবে হবে ভগবান, যাও আমার লঙ্কা ধাম থেকে যত খবর আছে সব বানরের জেলা দিলাম। আরে বিকল্পের দিন আলিয়া আরে চালাও পাঠাও সহ দেশে, এই যে পুরো দেখে তোর জাতি বাঁধিয়া আছে, বানরকে কঠোর সাজা দাও। ভাই বিভীষণ, ভাই বিভীষণ, বানরের যা শাস্তি তা তুমি প্রচুর পাবে। তাই করবো দাদা, আমি তাই চললাম। লেজে আগুন দিল পড়াইবার করে, এই আগুন দিব আমি এখন লঙ্কার ঘরে ঘরে। এই আদেশ দিল রাজা লঙ্কে, লেজ পুড়াইতে সবে আইলো সত্তর, ওই কি আইলো সত্তর। হো লঙ্কা ডাইল রে, পবন দান লঙ্কা ডাইল রে। লঙ্কা ডাইল রে, পবন দান লঙ্কা ডাইল রে। আরে হোডরে লেগে চলো জগা বড় বড় ঘর লঙ্কা ডাইল রে। আরে বড় বড় তালিকা ভাসাইয়া যায় লঙ্কা ডাইল রে। আরে ভর মদে বাজে ছিল বিভীষণের ঘর লঙ্কা ডাইল রে। লঙ্কা বিভীষণের ঘর বাঁচিল হরি নামের বলে লঙ্কা ডাইল রে। লঙ্কা আরে ঘর মদে বাজে ছিল কুম্ভকর্ণের ঘর লঙ্কা ডাইল রে। আরে কুম্ভকর্ণের ঘর ছিল সমুদ্র নাথের লঙ্কা ডাইল রে। লঙ্কা গেলে
মাগো ইয়ার ঘর কেমন নির্বান্ধ হবে এই হুদা শোন কি বললে মুখা আম্র দেহ হনুমান এক্ষুনি অগ্নি জ্বালা হইবে নির্মাণ মুখা আম্র অর্থাৎ মুখের থুতু দিয়ে আমাকে এই আগুন নিভাতে হবে আমার বিশ্বাসই হচ্ছে না যে মুখের থুতু দিয়ে এই আগুন নিভবে মা হয়তো আমাকে অন্য কিছু বলেছে আমি আস্তে আস্তে সব ভুলে গেছি তাই আমাকে মনে করতে হবে যে মা আমাকে কি বলেছে মনে পড়েছে মা হয়তো আমাকে বলেছে মুখে লেজ ভরাও হনুমান এক্ষণে অগ্নির জানা যন্ত্রণা হয়তো মা আমাকে এই কথাই বলেছে ঠিক আছে মায়ের কথা মোটামুটি তাই করে জয় রাম জয় শ্রী রাম জয় রাম জয় শ্রী রাম তবে জয় হোক আমার যে আগুনের জ্বালা যন্ত্রণা সব নিভে গেছে তাই তো আরে বেশি বিলম্ব করতে পারবো না এই মুহূর্তে দুর্লঙ্গ মহাসাগর পার হয়ে ছুটে যাবো আমি আমার প্রভুর কাছে জয় রাম জয় শ্রী রাম সব সর্বনাশ হয়ে গেছে আর হয়তো লজ্জায় দেশে ফিরে যেতে পারবো না কারণ যখন আমি আমার দেশ থেকে স্বর্ণ লঙ্কা এসেছিলাম তখন আমার মুখটা খুব সুন্দর ছিল এবার আমার মুখটা পুরে কালী মায়ের মতো হয়ে গেছে এই পরামর্শ নিয়ে যদি আমি দেশে ফিরে যাই আমার যে দেশে যেগুলো জ্ঞাতি বন্ধু আছে জাতি ভাই আছে তারা আমাকে উপহাস করবে যে কোথা থেকে একটা পড়া মা বান্দর এসেছে তাই তো আর লজ্জায় আমি দেশে ফিরে যেতে পারবো না মা সর্বনাশ হয়ে গেছে মা আর হয়তো আমি দেশে ফিরে যেতে পারবো না তুমি শোনো মা এই তরিতে গেলাম সাগরের জলের মধ্যে দেখলাম আমি আমার নিজের মুখমণ্ডল তোমার কাছে আসে মাগো আমার পুরা গেছে মুখ জ্ঞাতি বন্ধুরা হাসবেন আমার এটাই বড় দুঃখ জ্ঞাতি বন্ধু কেউ না ছাড়া মামা বাইকে হবে সকলের পড়া কি বললে মা জ্ঞাতি বন্ধু কেউ নাই ছাড়া মামা বাপকে হবে সকলের মুখ পুরা তোমার কথা মতে সবারই মুখ পুরা হবে আমি বিশ্বাস করি না হ্যাঁ তবে বিশ্বাস করব এই স্বর্ণলঙ্কায় আমার অনেক জাতি ভাই আছে তাদের যদি মুখ পুরা হয় আমার দেশে যেগুলা আমার জাতি ভাই আছে তাদের মুখ পুরা হবে তাই আমি স্বর্ণলঙ্কায় যেগুলো জাতি ভাই আছে তাদেরই কি পরীক্ষা করব সত্যি বলেছো ঠিকই বলেছো মা বিশ্বাস হয়েছে এই স্বর্ণলঙ্কায় যতগুলো জাতি ভাই আছে তাদের মুখ পুড়ে গেছে তাহলে আমার দেশে যেগুলো জাতি ভাই আছে তাদের মুখ পুরা হবে তবে আর বিলম্ব করবো না তবে আমি আসিব যেন এবার আমি গেলে আসবেন রাম বিলম্ব হয় যদি তবে নষ্ট হবে কাজ এবার আমি গেলে আসবেন এবার অঙ্গ যুবরাজ জয় শ্রী রামচন্দ্রের জয় জয় শ্রী রামচন্দ্রের জয়